আচ্ছা, কাইসার, হ্যাঁ। এখন একটু সেভেন সিস্টার নিয়ে আলোচনা করি। সেভেন হ্যাঁ। সিস্টার সম্পর্কে আমার আইডিয়া একটু কম। আমি আচ্ছা। যতটুকু জানি, এটা হচ্ছে সেভেন সিস্টার হচ্ছে বাংলাদেশের দক্ষিণে, হ্যাঁ, ছয়টা অঙ্গরাজ্য, ভারতের অঙ্গরাজ্য নিয়ে সেভেন সাত- সিস্টার আছে। মি- সাতটা। ছয়টা নাকি সাতটা? সরি সরি, সাতটা। সাতটা। ছয়টা বলছি। সাতটা। সেভেন সিস্টার মিজোরাম, ত্রিপুরা, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, তারপর মেঘালয়, নাগাল্যান্ড, আসাম আছে, আর আসাম, অরুণাচল। অরুণাচল আছে মনে হয়। হুম। হ্যাঁ, এই সাতটা স্টেট নিয়ে সেভেন সিস্টার। তো তুমি এখানে এখন এই স্টেট গুলো ইন্টারেস্টিং কি দেখছো বলো তো একটু। তুমি কি এটা কখনো? ইন্টারেস্টিং হচ্ছে এই হ্যাঁ। সাতটা স্টেট তোমার মানে যে মেইন ইন্ডিয়ার ভূখণ্ড, হ্যাঁ। হ্যাঁ, এই স্টেট গুলোকে ওটা থেকে আলাদা করতেছে বাংলাদেশ। আর এটার মাঝখানে একটা ছোট একটা মানে পকেট সাইজ, পকেট গেট বলো, মানে এটা কি বলো, মানে ন্যারো একটা রোড আছে। মানে হ্যাঁ, আমি বলি হ্যাঁ, ন্যারো একটা এখানে। রোড আছে। হ্যাঁ, এখানে মানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই সাতটা আহ, অঙ্গরাজ্য বা স্টেট ইন্ডিয়ার ইন্ডিয়া কন্ট্রোল করে। আমরা আমরা যদি আমি নিজেও কয়েক বছর আগে জানতাম যে এটা পুরোটা ইন্ডিয়া, এটা আমাদের পাশে হ্যাঁ, ইন্ডিয়া পড়ছে, ইয়া পড়ছে। কিন্তু আমি বেশ রিসেন্টলি জানতে পারছি, বা বছর খানিক হয়েছে আমি জানতে পারছি এটা আসলে হুম, ইন্ডিয়া হুম, না। এটা ইজ কন্ট্রোল বাই ইন্ডিয়া, গভর্ন বাই ইন্ডিয়া, বাট দেয়ার আর নো ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান্স আছে, হয়তো ওনার ব্যবসায়িক কাজে ইন্ডিয়ান্স আছে মানে এরকম। এবং এদের কালচার হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এবং এদের কালচার যতটা মিলে সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে মিলে, এবং ভুটানের সাথে মিলে। এদের পাশে আবার ভুটান আছে। তো এখানে সবচেয়ে নেপালের সাথেও মিলে হয়তো। ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে এই সাতটা অঙ্গরাজ্যের সাথে ইন্ডিয়ার কোনো বর্ডারই নাই। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তো এটা হয়তো আমরা অনেক বাংলাদেশিরাও জানি না, এটা অত ইয়াভাবে জানি না। তো এই সাতটা এত বড় সাতটা রাজ্য, এই সাতটা রাজ্যর আহ তোমার আয়তন হচ্ছে 2,55,000 বর্গ কিলোমিটার, মানে দেড় গুণ বাংলাদেশ। এই সাতটা মিলে হচ্ছে আমাদের বাংলাদেশে দেখবে। দেড় গুণ, বাংলাদেশের দেড় গুণ। তাহলে এত বড় সাতটা রাজ্য ওনারা কন্ট্রোল করে। ইন্ডিয়ার কোনো সরাসরি কোনো বর্ডার এদের সাথে নাই। এখানে ওরা বর্ডার মনে হয় আসামের সাথে আছে, আসামের অন্যান্য সাথে আমি বলি, স্টেটের সাথে হ্যাঁ নেই। ওই দিক থেকে আসতেছি। মানে যেটা তুমি একটু আগে বলছিলাম যে একটা সরু একটা রোড আছে, সেটা হচ্ছে তোমার আমাদের হ্যাঁ, তেতুলিয়া, আমাদের বাংলাদেশের তেতুলিয়া এবং ইন্ডিয়ার শিলিগুড়ির মাঝখানে একটা সরু রোড আছে। এই হুম, রুটটাই একমাত্র আসামের সাথে ইন্ডিয়াকে লিংক করে। মানে খুব ছোট লিঙ্ক একটা, করছে। এটাকে বলে চিকেন নেক। তুমি যদি চিকেন নেক দিয়ে চিকেন সার্চ নেক, দাও, চিকেন নেক, হ্যাঁ। চিকেন নেক দিয়ে সার্চ দিলে রাইট, ওটা রাইট। চলে আসবে। এই ছোট চিকেন নেক দিয়ে আহ, শুধু এই সাতটা রাজ্যের সাথে ওরা কানেক্ট হয়। বাদ বাকি মোটামুটি সবগুলো বর্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে। ইন্ডিয়ার সাথে কোনো বর্ডার নেই। ইন্ডিয়ার সাথে এই ন্যারো একটা রোড আছে। এই ন্যারো রোডটা দিয়ে তারা কানেক্ট করে এই সাতটা রাজ্যকে, সেভেন সিস্টারকে তারা কন্ট্রোল করে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও আছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারেই চলে সবকিছু। কিন্তু ওদের কালচার, ওদের সংস্কৃতি সবকিছু ইন্ডিয়া থেকে সম্পূর্ণ আলাদা। ওদের ইন্ডিয়ার সাথে ডিফারেন্ট, কোনো সম্পূর্ণ আলাদা। ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। এবং ওরা অনেক আগে থেকেই ওনারা ইন্ডিয়া থেকে স্বাধীনতার জন্য আহ, দাবি জানিয়ে আসতেছে। হয়তো হুম। পারতেছে না, শক্তি নাই। এই কারণে ইয়ে হচ্ছে কিন্তু ইন্ডিয়া অনেকটা স্বৈর শাসন করতেছে এই স্টেট গুলোর উপর, রাইট। শুরু করতেছে। এবং কিভাবে পারতেছে সেটাও একটা চিন্তার বিষয় আসলে। এটা যদি বাংলাদেশ হইতো তাহলে ঠিক আছে, তোমার বাংলাদেশের সাথে হচ্ছে তোমার বর্ডার। তুমি বাংলাদেশের যেমন সাজেকের পাশে হচ্ছে মিজোরাম। তুমি সাতটা সেভেন সিস্টার তো নাম বললা, এখানে মিজোরাম, ত্রিপুরা, তারপর আসাম, মণিপুর, নাগাল্যান্ড, তারপর অরুণাচল। এই সাতটার মধ্যে চারটার বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে, সরাসরি বর্ডার। এই চারটার মধ্যে হচ্ছে তোমার রাইট, রাইট। সাজেকের পাশে হচ্ছে তোমার মিজোরাম। তারপর মিজোরাম, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলার পাশে হচ্ছে তোমার ওইদিকে ত্রিপুরা। এ, ত্রিপুরা, রাইট। ত্রিপুরা। তারপর হচ্ছে সিলেট জাফলং এর ওই বর্ডার গুলো হচ্ছে তোমার মেঘালয় এবং মেঘালয়, এই, আসাম। আরেকটা হচ্ছে আসাম। তো এই সাতটার মধ্যে চারটার সরাসরি বর্ডার হচ্ছে বাংলাদেশের সাথে। এবং বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে সরাসরি বর্ডার, ইন্ডিয়ার কোনো ওদের সাথে বর্ডার নাই। তারপরও ইন্ডিয়া ওই হুম, রাজ্যগুলোকে কন্ট্রোল করতেছে। এবং কন্ট্রোল এদের করতেছে। কন্ট্রোলিংটা আরো আরো সুবিধা করে দিয়েছে আমাদের লাস্ট গভর্নমেন্ট। যেটা যেটা ট্রানজিট যেটা চালু হয়েছিল, আসলে এই ট্রানজিটের ব্যাপারটা আসলে তখন আসলে ভালোভাবে মানুষ বুঝে নেয় যে ট্রানজিট গুলো আসলে কেন। তো এই ট্রানজিট দিয়েই কিন্তু এখন
আরো একটু ভালো কন্ট্রোলে আসছে ট্রানজিটের মাধ্যমে। ট্রানজিটের মাধ্যমে আমাদের এই চিটং পোর্ট এবং মংলা পোর্ট গুলা ইউজ করা হয়। এই চিটং পোর্ট মংলা পোর্ট ইউজ করে তারপর এই ট্রানজিট হয়ে মানে আমাদের এই সিলেট দিয়ে হয়ে মেঘালয় হয়ে কোনো মালামাল ওখানে নিয়ে যায়। তারপর এদিকে ফেনী হয়ে ফেনী বেলুনিয়া হয়ে যায়। তারপর আমাদের খাগড়াছড়ি মিজোরামের ওইদিকে করছে কিনা আমি শিওর না, মিজোরামের একটা বন্দর হওয়ার কথা ছিল। তো এই ট্রানজিট দিয়েই কিন্তু এখন আরো ভালোভাবে কন্ট্রোলিংটা ওনারা পাইছে আর কি। যে তুমি যদি দেখো ট্রানজিট গভর্নমেন্ট, লাস্ট গভর্নমেন্ট পাওয়ার আসে 2009-তে, 2010 সালেই কিন্তু ট্রানজিটটা করা হয়। তো 2010 সালে ট্রানজিট করে নিশ্চয়ই এটা একটা কন্ডিশন ছিল ইন্ডিয়ার, যে তোমরা ক্ষমতায় আসলে আমাদেরকে ট্রানজিট দিতে হবে, আমরা সেভেন সিস্টার কন্ট্রোল করবো এদিক থেকে। তো এই ট্রানজিট নিয়ে তখন অনেক বেশ কয়েকজন বিরোধিতা করে বিরোধী দল থেকে। তখন এটা তো আর শোনা হয় নাই কথা। তো এগুলো আমরা আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করে, বা তুমি অনেক এমপি মন্ত্রীও হয়তো জানে না যে জিও পলিটিক্স কি, জিও পলিটিক্স হুম কেন হুম। ইম্পর্টেন্ট। তারা তো সবসময় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকে, কোন দিকে কন্ট্রাক্ট পাবে টেন্ডার পাবে এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো জিও পলিটিক্স সম্পর্কে অনেকের ধারণা নাই। তো একটা আম, মানে আশার হচ্ছে তুমি এই যারা ছাত্র আন্দোলন করছে, এই ছাত্র আন্দোলন কিন্তু এই সেভেন সিস্টার সম্পর্কে আলোচনা করতেছে। তো এটা দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের ইয়াং জেনারেশন জিও পলিটিক্স সম্পর্কে আইডিয়া রাখে, এবং তারা এটা নিয়ে অনেক আইডিয়া। আলোচনা করতেছে, অনেক আইডিয়া রাখে। এবং তুমি রিসেন্টলি এখন সোশ্যাল মিডিয়াতে দেখবা যে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে ছিল সাবেক বিএনপির টেনিয়রে, লুৎফুজ্জামান বাবর, তার ছবিকে কিন্তু তারা খুব হ্যাঁ হ্যাঁ, বেশি করে ভাইরাল করতেছে। মানে ছাত্র ভাইরাল আন্দোলনে যারা করতেছে। ছিল তারা প্রায় দেখতেছে এই ছবিটাই দিচ্ছে। তো এই ছবিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা রিউমার যেটা আছে, এই রিউমারটা হচ্ছে তোমার হুম। 10 ট্রাক যে অস্ত্র আনছিল আমাদের চিটং পোর্ট দিয়ে, এই 10 ট্রাক এটা ধরা গেছে। রিউমার, বা এটা সত্যও হইতে পারে, কতটুকু সত্য আমি জানি না। আহ, হুম হুম। মানে ইনফরমেশনটা ওভাবে লিক হয়েছে। এই 10 ট্রাক অস্ত্রগুলা এই সেভেন সিস্টারের জন্য আনা হয়েছিল, যারা এখানে বিদ্রোহ করতেছিল তখন, বা এখনো করে, স্বাধীনতা চাচ্ছে ইন্ডিয়া থেকে। এই এই যারা আন্দোলন করতেছে তাদের জন্য এই অস্ত্রগুলা আনা হয়েছিল, এবং প্রচুর পরিমাণ অস্ত্রগুলো ছিল এখানে 10 ট্রাক অস্ত্রের মধ্যে। এবং এগুলার চায়না তোমার থেকে আনা হচ্ছিল মেবি না? ধারণা করা হচ্ছে চায়না চায়না দিছে, এগুলা চায়না চায়না থেকে দিছে, ধারণা এবং করা হচ্ছে, চায়না বাংলাদেশের, থেকে। হ্যাঁ, এবং বাংলাদেশ হয়ে ওদের হাতে অস্ত্রগুলা যেত তখন। এবং এগুলা যদি তখন আসলে সত্যি সত্যি দিতে পারতো, তখন আহ ইন্ডিয়া তখন এই 7 অঙ্গ তছনছ হয়ে যেত, তখন হয়তো ইন্ডিয়া কন্ট্রোল হারাইতেও পারতো। তো ফর্চুনেটলি তারা তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাদেশে এটা ইন্টারফেয়ার করে তারা ধরা পড়ছে এটা কোর্টে। এটা প্ল্যানটা সাকসেসফুল হয় নাই। তো এখন রিমার হচ্ছে এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই এই ইয়াটা হইতেছিল। প্ল্যানটা মানে সাকসেসফুল করার চিন্তা ছিল আর কি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। হ্যাঁ, কিন্তু ফাইনালি এটা আর হইতে পারে নাই। আহ, এটা ইন্টেলিজেন্স মাধ্যমে এটা আচ্ছা, ধরা পড়ছে। আহ, আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে কথাটা বললো যে যদি ইন্ডিয়া বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়, হুম। তখন তোমার এই সেভেন সিস্টার কিন্তু মানে শান্তিতে অ- থাকবে না। অক্ষত তো থাকবে না, এটা হ্যাঁ উনি বলছে অক্ষত থাকবে অক্ষত না। থাকবে না, অক্ষত থাকবে না। তো এটা হুম। কোন পার্সপেক্টিভ থেকে সে এই জিনিসটা বলছে? এটা এটা এখন যে তুমি যেমন ট্রানজিটটা ওদের সুবিধার জন্য তো নিছিল, বা সুবিধাটা গ্রহণ করতেছে এখনো, কিন্তু এই ট্রানজিটটাকে এখন একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা যাবে। যে এখন তুমি এখন যে সরকার থাকবে বা নেক্সট যে গভর্নমেন্ট আসবে, এই ট্রানজিটটা দিয়ে কিন্তু ইন্ডিয়াকে একটা ব্ল্যাকমেল করতে পারবে। আচ্ছা, যে নেক্সট গভর্নমেন্ট কি বাধ্য মানে ইন্ডিয়াকে এই ট্রানজিটটা প্রোভাইড করতে? এখন এটা গভর্নমেন্টের সাথে চুক্তি কিরকম হয়েছে, বাধ্য এরকম না, গভর্নমেন্ট চাইলে এটা ক্যান্সেল করতে পারে, যে আমার এটা আগের সরকারের সাথে হয়েছে, আমি আমি দিতে চাই না, বা আমি যদি এটা দিই আমাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে, আমাকে তিস্তা তিস্তা হুম ছেড়ে দিতে হবে, তাহলে আমি এদিকে ট্রানজিট দিব। হুম কিন্তু আগের গভর্নমেন্ট ইন্ডিয়ার প্রতি খুবই দুর্বল ছিল, বা ওদের হুম পছন্দের ইয়া ছিল। আর ইন্ডিয়া চায় না কখনো এখানে কন্ট্রোল হারাইতে। তো এখানে কন্ট্রোল যখন হারাইতে চায় না, ইন্ডিয়ার জন্য সবসময় পজিটিভ হচ্ছে আওয়ামী লীগ সরকার থাকা। আওয়ামী লীগ সরকার থাকলে ইন্ডিয়ার জন্য কোনো কোনো টেনশন নাই। আওয়ামী লীগ ছাড়া যে কোনো সরকারই বাংলাদেশে আসুক, সেটা ইন্ডিয়ার জন্য
ইন্ডিয়া ভালোভাবে দেখে না বা দেখবে না। কারণ এই যে সেভেন সিস্টারের বিষয়টা ওনারা খুব সিরিয়াসলি দেখে, এবং সেভেন সিস্টারের কন্ট্রোলিংটা হারাইতে কখনো চাইবে না ওনারা। এবং এই সেভেন এই যদি সেভেন সিস্টার কন্ট্রোলিংটা যায়, এখানে খুব মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে বাংলাদেশ, কারণ বাংলাদেশের সাথে হচ্ছে এদের বর্ডার হচ্ছে সবগুলো বাংলাদেশের সাথে। তো বাংলাদেশ যদি চাই আসলে যে না, আমি তোমাকে এদিক দিয়ে আমি মেঘালয়তে যাইতে দিব না, আমি তোমাকে আসামে যাইতে দিব না, তখন কিন্তু, যদিও তখন বাংলাদেশের সাথে একটা বড় ধরনের একটা ক্ল্যাশ হয়ে যাবে তখন ইন্ডিয়া, সেটা হয়তো বাংলাদেশ পারবে না। কিন্তু বাংলাদেশ ওটাকে ওটাকে একটা কার্ড হিসেবে ইউজ করতে পারে, মানে ট্রানজিটটাকে।